প্রতিটা মানুষই চায় তার রুমটাকে তার মনের মতো করে সাজিয়ে নিতে। আমিও তার ব্যতিক্রমী নয়। আমারও খুব ইচ্ছে আমার রুমটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিব, কিন্তু হয়তোবা আমার ইচ্ছে আছে, উপায় নেই। সো উপায় নেই কেন সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে, যে কেন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার রুমটাকে আমার মনের মতো সাজিয়ে নিতে পারি না। আসলে আমার যে আর্থিক অবস্থা একবারে খারাপ সেটা আমি বলবো না, আর্থিক অবস্থা মোটামুটি ভালো। আমি চাইলে আমার রুমটাকে পরিপাটি করে সাজিয়ে নিতে পারি, কিন্তু দেখা যায় কি আমাদের যে মানে আমার হাজবেন্ড যে জবটা করে তাতে কিন্তু ট্রান্সফারি জব, আর একটা জায়গায় আমরা খুব দীর্ঘদিন থাকতে পারি না। আর এই জন্য বাসা চেঞ্জ করতে লাগলে দেখা যায় অনেক ফার্নিচার একদম ভেঙে শেষ হয়ে যায়। আমার তো ইচ্ছে ছিল যে অটোবিলের রুম সেটটা পাওয়া যায়, রুমের প্রতিটা জিনিস একদম ম্যাচিং, সেই জিনিসগুলো দিয়ে সাজানোর। তবে দেখা যায় সেই জিনিসগুলো যদি আমি নেই বাসা চেঞ্জ করার সময়, এগুলো যেহেতু একটু হালকা থাকে, এতটা হার্ডি থাকে না সেগুন কাঠের মতো, এই জন্য দেখা যায় কি আঘাত লাগলেই ভেঙে যায়। আর আমার প্রতিটা ফার্নিচারই সেগুন কাঠের, তারপরেও বাসা চেঞ্জ করার সময় অনেক জিনিস ভেঙে গেছে। আর অটোবিলের জিনিস হলে তো কথাই ছিল না, হয়তো বা পুরো জিনিসগুলোই ভেঙে যেত। কারণ সেগুন কাঠ এত হার্ডি হওয়া সত্ত্বেও দেখা যায় কি আমার অনেক জিনিস ভেঙে গেছে। ডাইনিং টেবিল ভেঙে গেছে, আমার সোফা সেট ভেঙে গেছে, কর্নার শোকেস ভেঙে গেছে। আর এই জন্যই আমি আর কখনো ইচ্ছে হয় না যে আমি অটোবিলের রুম সেটগুলো কিনে আমার রুমটাকে সাজিয়ে নিই। আসলে ইচ্ছাটাই শেষ হয়ে গেছে, যে যেখানে সেগুন কাঠের ফার্নিচারই ভেঙে শেষ হয়ে গেছে সেখানে তো অটোবিলের কথাই নেই। সো এই জন্য আমার দেখা যায় কি ইচ্ছে থাকা সত্ত্বেও আমার রুমটাকে আমি পরিপাটি মনের মতো করে সাজিয়ে নিতে পারি না। দেখা যায় কি কোনো রকম একটা মানুষের চলতে যতটুকু লাগে সেইভাবেই সাজিয়ে নিয়ে থাকি, কিছু করার নাই। হয়তো বা একটা জায়গায় যখন সেটেল হব তখন দেখা যায় কি এই ইচ্ছেটা পূরণ করতে পারবো, রুমটাকে একদম মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নিতে। সো আর আমার ড্রেসিং টেবিলের উপরে তেমন কোনো কসমেটিক আমি রাখি না, সেটা শুধুমাত্র আমার ছেলে মেয়ের কারণে। যেহেতু ওরা অনেক ছোট, দেখা যায় এখানে যদি আমি কোনো কসমেটিক রাখি ওরা দেখা যায় একদমই নষ্ট করে ফেলে। আর এই জন্য কসমেটিক সবসময় আমার লুকিয়ে রাখতে হয় আমার ছেলে মেয়ের হাত থেকে রক্ষা করার জন্য। আর পাশেই একটা আমার ওয়ার্ডরোব আছে, আর ওয়ার্ডরোবের উপরে একটা আমার মাটির ব্যাংক আছে। এখানে আসলে আমি কিছু টাকা জমাই শখ করে, কারণ অনেকেরই দেখি ব্লগে যে অনেক আপুরা অনেক টাকা জমায়, আর যখন এটা ভাঙে তখন দেখতে অনেক ভালো লাগে। তো সেটা দেখে আসলে আমি এই উৎসাহটা পেয়েছি যে আমি একটা মাটির ব্যাংক যখন একদম ফুল আমার মাটির ব্যাংকটা ভরে যাবে, যখন আমি ভাঙবো তখন দেখতে কত ভালো লাগবে। আর নিজের জমানো এতগুলো টাকা যখন একসাথে পাওয়া যায় তখন অনেক ভালো লাগে কিন্তু মাটির ব্যাংক থেকে। সেটা ভেবে আসলে মাটির ব্যাংকটা কিনে নিয়ে আসছি কয়েকটা দিন আগেই। তো চেষ্টা করতেছি আপুদের ফলো করে মাটির ব্যাংকটা ভরার জন্য, কারণ আমি কখনোই কিন্তু ব্যাংক ভরে যে টাকা বানাতে পারি এটা কিন্তু না। এর আগে ছোটবেলায় আমি মাটির ব্যাংক অনেকবার কিনছি, কিন্তু কিনে কখনো ভরা হয় না। দেখা যায় কি কিছু টাকা ফেলার পরেই আমার এটা ভাঙার জন্য অস্থিরতা কাজ করে, যে এটার ভিতরে কয় টাকা হয়েছে দেখি তো ভেঙে, এটা ভেবে দেখা যায় সবসময় আমি ভেঙে ফেলি। সো এবার আবার কিনে নিয়ে আসছি, 1 মাস হলো, জানি না আর কতদিন এটা থাকবে। হয়তোবা যখন ভাঙবো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আমার রুমটা কেমন লাগতেছে তোমাদের কাছে প্লিজ কমেন্টে জানিও। আর এই পর্যায়ে এসে আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করে দিতে চাই, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার মনে হয় কি যারা ট্রান্সফারি জব করে, যাদের বাসা চেঞ্জ করতে হয়, তারা অনেক ফার্নিচার না করাটাই ভালো। কারণ অনেক ফার্নিচার করলে দেখা যায় বাসা চেঞ্জ করার সময় অনেক কষ্ট করতে হয়। যখন আমি সংসার শুরু করি তখন তোমাদের ভাই আমাকে এই কথাটা বলছিল, তবে আমি তার কথা একদম উড়িয়ে দিয়ে অনেক ফার্নিচার করে ফেলছি টোটাল বাসায়।
এই জন্য দেখা যায় কি আমার বাসা চেঞ্জ করার সময় অনেক কষ্ট হয়। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।